আগামীকাল সকালবেলা তোরা প্রত্যেকে একটি করে কুঞ্চির বেত নিয়ে আমার সামনে আসবি। ঠিক আছে আব্বা। আব্বা, একটা কঞ্চি তো খুব সহজেই সবাই ভেঙে ফেললো। তাহলে কি তোমরা এবার বুঝতে পেরেছো? তোমাদের 7 ভাইয়ের ভিতরে যদি মিল না থাকে এবং তোমরা যদি দলবদ্ধভাবে বসবাস না করো এবং তোমাদের ভিতরে যদি একতা না থাকে, ঠিক কঞ্চিগুলোনের মতোই তোমাদেরকেও কিন্তু মানুষ ভেঙে ফেলবে। থাম, তুই সাইকেল মেলা চালিয়েছিস, এবারে আমাকে দে, আমি একটু চালাই। ভদ্রলোকের মতন সাইকেল ছেড়ে কথা বল। এই সাইকেল আমাকে আব্বা কিনে দিছে, তুই আর একটা আব্বা থেকে সাইকেল কিনে চালাগা। এই সাইকেল আব্বা কিনে দিছে, তোরও যতটুকু অধিকার আমার ততটুকু অধিকার। তুই ভদ্রলোকের মতন সাইকেলের কথা বলবো। সাইকেল দিতে পারবো না, তুই কি করবি করলে? তুই সাইকেল দিবি না মানে? তোর এত বড় সাহস, তুই আমার কলা ধরিস? এরা বাবা মানুষ হলো না, এক সাইকেল নিয়ে প্রত্যেকদিন মারামারি। যাই চাচার খবরটা দিয়ে আসি। কিরে, আমি সকাল থেকে মাঠে খাটিয়ে টিম হচ্ছি আর তুই বসতে সাহেবের মতন ফোন টিপছিস? বাড়িতে তোর খবর আছে। এই যা যা, আমাকে আসতে জ্ঞান দিতে। তোর মুরত কতখানি আমার জানা আছে। আমি এক জায়গায় যাব আর আমার পাঞ্জাবি খুঁজে পাচ্ছিনি। তাই মহিদ, আমার পাঞ্জাবি কোথায় তুই দেখেছিস? ভাই তোমার পাঞ্জাবি খুঁজে লাভ নাই, মেজো ভাই চলে গেছে। পাঞ্জাবি নিয়ে কোথায় গেছে রে? পাঞ্জাবি গাইতে বন্ধুর সাথে বেড়াতে গেছে। কেমন বিরক্ত লাগে, আমি এক জায়গায় যাবো আর আমার পাঞ্জাবি চলে গেছে। ওই আসুক আজ বাড়িতে, ওর খবর আছে। আমি আর কাজ কাম করতে পারবো না, একসাথে সারাদিন ফোন টিপবে আর সব সারাটা বসতেই খাবে। আর হ্যাঁ, তুমি কিসের বড় ভাই হয়েছো? তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই। শোন, এমনি মন মেজাজ খুব খারাপ আছে, বেশি কথা বাড়াইসনি, যা ইচ্ছা তাই করগা। কিরে দুই বান্দর, তোরা আইসকিউ সাইকেল নিয়ে ঝামেলা করছিস? তুই ওখানে মাস্টারি করাবার দেখেন নাই? বড় ভাই কি বলছো বলো, আমি এক জায়গা থেকে আসছি, শরীর খুব ক্লান্ত, কোনো হুকুম টুকুম জানে করবা না। কে হুকুম করেছে? আমি এক জায়গায় যাবো, তুই পাঞ্জাবি গাড়ি চলে গেছিস, আবার বাড়িতে এসে তুই ফুটিনি দেখাচ্ছিস। তুই কেমন রাজকাজে গেছিলি যে তোকে হুকুম করা যাবে না? বড় ভাইয়ের মতন সম্মান নিতে শিখো, আমাকে জানে গায়ে হাত তুলতে বাধ্য করো না। বেয়াদব, তুই আবার আমার মুখের প্রতি কথা বলিস? আমার মুখের প্রতি কথা বলিস? আমি বাড়িতে নাই আর তোরা ভাই ভাই কি শুরু করেছিস? এগুলো ভাই ভাই তোরা প্রতিদিন যা শুরু করেছিস, শত্রুর সাথে মনে হয় শত্রু এরকম করে না। তোদের জন্য এই এলাকাতে আমার মান সম্মান বলতে কিচ্ছু রইলো না। তোদের জন্য তো গ্রামে বের হওয়ার কোনো কায়দা নাই, বের হলে শুধু মানুষের নালিশ আর নালিশ। আর কত বড় হলে তোদের বুদ্ধি হবে, আর কত তোরা আমাকে ভেবে জ্বালাবি? আমারও তো বয়স হয়েছে, আর এই সংসারের দায়িত্ব তোদেরকেও তো নিতে হবে। তোরা যদি এভাবে হিংসাহিংসি মারামারি করতে থাকিস, যে কোনো বিপদ আপদে তোরা একে অপরকে কেউ পাশে পাবি না। আমি জীবিত থাকা অবস্থায় যদি তোদের এই অবস্থা হয়, তাহলে আমার মৃত্যুর পরে তোদের কি হবে? বাবা, আমি তো সেটাই বলি, আমরা ভাই ভাই না ঝামেলা করে সবাই মিলেমিশে থাকি। আচ্ছা যাই হোক, তোরা এখন যে যার মতো ঘরে যা, আর যাওয়ার আগে আমার একটি কথা শুনে যা। আগামীকাল সকালবেলা তোরা প্রত্যেকে একটি করে কুঞ্চির বেত নিয়ে আমার সামনে আসবি। ঠিক আছে আব্বা। এ ভাই, আব্বা তো সবাইকে কাঁচা কঞ্চি আনতে বলছে একটা করে। আব্বা বা কাল সকালে মারবে নাকি? কৃষ্ণ তো যা আছে কপালে দেখা যাবে সকালে। দেখ বাপ, তোদের মায়ের মৃত্যুর পর অনেক কষ্ট করে আমি তোদেরকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি।
কিন্তু তোদের কারণে আমি সমাজে কারো সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না। অথচ তোরা শিক্ষিত, কিন্তু তোদের আচরণ দেখে মনে হয় তোরা মুখের চাইতেও খারাপ। তাই আমি চাই আমার মৃত্যুর পরেও তোরা যেন ভাই ভাই ঝামেলা না করিস, এবং তোরা যাতে দলবদ্ধভাবে বসবাস করিস, আর এক ভাইয়ের বিপদে তোরা যাতে আরেক ভাই ঝাঁপিয়ে পড়তে পারিস। সাকিব, তুই হচ্ছিস এদের বড় ভাই। বাবার পরে সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু তোরই। ছোটরা হাজারো ভুল করবে, কিন্তু তোকে ক্ষমা করা শিখতে হবে এবং তাদেরকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসার দায়িত্বও কিন্তু তোরই। আর হ্যাঁ, তোদেরকে যে একটি করে কুঞ্চির বেত নিয়ে আসতে বলেছি, এটার কারণ কি তোরা জানিস? না, জানি না। তুমি নিয়ে আসতে বলছো, এর জন্য নিয়ে আসছি। সাকিব, তুই সবার কঞ্চিগুলো নিয়ে জহরুলের হাতে দে। জহরুল, সব কঞ্চিগুলো তুমি একসাথে ভাঙো তো। আব্বা, এতগুলো একসাথে কোন ভাঙতে পারছি না তো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি তারেককে দাও। আব্বা, আমি তো পারছি না। আচ্ছা তারেক, এবার তুমি মোহিতকে দাও। গোলাম রাব্বি, এবার তুমি তোমার বড় ভাই সাকিবকে দাও। আব্বা, এতগুলো কঞ্চি কি একসাথে ভাঙা সম্ভব? সাকিব, এবার যার যার কঞ্চি তুই তাকে তাকে ফিরিয়ে দে। এবার তোমরা সবাই কঞ্চিগুলো একসাথে ভাঙার চেষ্টা করো। আব্বা, একটা কঞ্চি তো খুব সহজেই সবাই ভেঙে ফেললো। তাহলে কি তোমরা এবার বুঝতে পেরেছো? তোমাদের সাত ভাইয়ের ভিতরে যদি মিল না থাকে এবং তোমরা যদি দলবদ্ধভাবে বসবাস না করো এবং তোমাদের ভিতরে যদি একতা না থাকে, ঠিক কঞ্চিগুলোনের মতোই তোমাদেরকেও কিন্তু মানুষ ভেঙে ফেলবে। আর তোমাদের সাত ভাইয়ের মধ্যে যদি একতা থাকে এবং তোমরা যদি দলবদ্ধভাবে বসবাস করতে পারো, এই কঞ্চির বোঝার মতো তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না এবং তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। যে কোনো বিপদ আপদে তোমরা এক পাশে দাঁড়াবে এবং সমস্ত গ্রামের মানুষ যদি অন্য পাশে দাঁড়ায়, তারপরে কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমি চাই তোমরা ভাই ভাইয়ে কখনো ঝামেলা করবে না এবং একে অপরের সাথে কোনো হিংসাহিংসি করবে না। আর যে কোনো কাজ তোমরা সকলে মিলেমিশে করবে আর তোমাদের মধ্যেকার একতাটা বজায় রাখবে। কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতায় বল। হ্যাঁ আব্বা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমরা ভাই ভাই আর কখনো ঝামেলা করব না। সব ভাই একসঙ্গে মিলেমিশে থাকবো আর একে অপরের বিপদে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো।